আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশ এখন রাজনৈতিক চরম উত্তেজনার মধ্যে সময় কাটাচ্ছে। এর মধ্যে আমাদের হাতে এসেছে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, এ মাসেই তারেক রহমান দেশে ফিরবেন বলেছেন ইশরাক। এরপর জানাবো তারেক রহমানের আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ। এদিকে আসন নিয়ে বিরোধ মেটাতে মিত্রদের ডেকেছে বিএনপি। জানিয়ে দেব, কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল। এরপর জানাবো, রাজশাহীতে ছুরিকাঘাতে জামায়াতের কর্মী নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত বাংলাদেশ সীমান্তে থামছেই না হত্যাকাণ্ড। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ওপারে নদী থেকে বাংলাদেশের মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। এ মাসেই তারেক রহমান দেশে ফিরবেন। বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এ মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। বুধবার রাজধানীর ওয়ারিতে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচার ব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এই প্রার্থী আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। তবে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, কোনো ষড়যন্ত্র সফল হবে না। ইশরাক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি ৫ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনা হবে। এলাকার সমস্যার কথা তুলে ধরে ইশরাক বলেন, ওয়ারির রাস্তাঘাটের জীর্ণদশা, গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ বিভিন্ন সমস্যা অব্যাহত রয়েছে। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন এবং সমাধানে চাপ সৃষ্টি করছেন। বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে উল্লেখ করেন ইশরাক। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলেও জানান তিনি। তারেক রহমানের আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ। বগুড়া ৬ সদর আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আব্দুল্লাহ আল ওয়াকির নাম ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অন্যদের সঙ্গে তার নাম ঘোষণা করেন। এ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, এটা নিঃসন্দেহে আনন্দের খবর। তিনি বলেন, আজ থেকেই প্রচারণায় নামবেন। ওয়াকি আশা করেন দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও ভোট পাবেন। তিনি আরও বলেন, ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া ৬ সদর আসনে নির্বাচন করেছিলেন। তিনি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী ও সদস্য। আপাতত তার দলীয় অন্য কোনো পদ পদবি নেই। বগুড়া ৬ আসন সদর আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তার স্থলে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করা হয়েছে। আসন নিয়ে বিরোধ মেটাতে মিত্রদের ডেকেছে বিএনপি। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে চলমান দূরত্ব মেটাতে বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে। এতে মিত্র রাজনৈতিক দলগুলোর ১৫ জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ৫ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের শীর্ষ নেতা। মিত্র অন্তত ৫টি দলের শীর্ষ নেতারা যুগান্তরকে জানান, তাদের গুলশান কার্যালয়ে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বৈঠকে অংশ নেবেন। নির্বাচনী আসনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা থাকার কথা রয়েছে। মিত্র দলগুলোর নেতারা আরও জানান, আসন সমঝোতা নিয়ে বিএনপির কাছ থেকে তারা দ্রুত সুষ্ঠু সমাধান চান, যাতে বাইরে কোনো নেতিবাচক বার্তা না যায় যে বিএনপির সঙ্গে মিত্রদের বিরোধ রয়েছে। তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রেখেই পথ চলতে চান। এর আগে আসন নিয়ে মতবিরোধের মধ্যেই বুধবার একটা বৈঠক করেন মিত্ররা। ওই দিন বিকালে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ২৯টি দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে আসন নিয়ে বিএনপির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মিত্ররা। সিদ্ধান্ত হয় বিএনপির সঙ্গে শিগগিরই তাদের বৈঠকে বসার।
কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল। কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাঝারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়। এতে অংশ নেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নারী নেত্রী ও কর্মী। মিছিলটি স্টেশন রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ ১ আসনের মনোনীত প্রার্থী মাঝারুল ইসলামের মনোনয়ন বাতিল সহ সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম ও অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই বিএনপি নেতা শাহীন। মিছিলকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাই দলের হাইকমান্ডের কাছে আমরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। রাজশাহীতে ছুরিকাঘাতে জামায়াতের কর্মী নিহত। রাজশাহী নগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওমর ফারুক ২৬ নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে নগরের আলীগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ওমর ফারুক ওরফে শান্ত জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন বলে জানিয়েছে মহানগর জামায়াত। দলটি এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ওমর ফারুকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস বলেন, ওমর ফারুক নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে নদী থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের ভাগীরথী নদীর ভারতীয় অংশ থেকে তৌসিকুল ইসলাম নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার ১০ ডিসেম্বর ভারতের পুলিশ ওই মরদেহ উদ্ধার করে বলে বিজিবিকে জানিয়েছে তৌসিকুলের পরিবার। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তৌসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ছবিসহ স্থানীয়রা জানান, কয়েকজন সহযোগীর সঙ্গে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যান তৌসিকুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সীমান্ত সংলগ্ন ভাগীরথী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তবে তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।